হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি যে যেখান থেকে আমাকে দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। তো গত শনিবার আমরা অ্যাকচুয়ালি চলে গিয়েছিলাম ফোর্থওয়ার্ড ওয়াটার গার্ডেনে, যেটা আমার বাড়ি থেকে বেশ কিছুটা দূরে, প্রায় 45 মিনিট মতো ড্রাইভ করে আমরা পৌঁছে গিয়েছিলাম এই ফোর্থওয়ার্ড সিটির খুব সুন্দর একটা ওয়াটার গার্ডেনে। তো আমরা গাড়িটাকে পার্ক করে এরপর আমাদেরকে অ্যাকচুয়ালি রাস্তাটা ক্রস করতে হবে। জাস্ট অপোজিট সাইডেই হচ্ছে ওয়াটার পার্কটা। চলো। তো রাস্তাটা ক্রস করেই প্রায় 2 থেকে 3 মিনিট ওয়াক করার পরই আমরা চলে এলাম এই ফোর্থওয়ার্ড ওয়াটার গার্ডেনে। আর এই দেখো, এই ওয়াটার গার্ডেনটার এটাই হলো ফার্স্ট ভিউ। যেহেতু উইকেন্ড ছিল তো সেই জন্যই দেখলাম বেশ ভালো ক্রাউডেড ছিল। আমরা এখন নিচে যাচ্ছি, এখানে স্টেয়ার আছে। বাবা, আমারও মাথাটা যেন কেমন টলছে। আর এই ওয়াটার গার্ডেনটার স্ট্রাকচারটা এমনভাবেই তৈরি করা ছিল যে ছোট্ট ছোট্ট সিঁড়ি দিয়ে আমাদেরকে অ্যাকচুয়াল ভিউটা পাওয়ার জন্য ওপর থেকে বেশ খানিকটা নিচে নামতে হতো। আর চারিপাশ দিয়ে জলগুলো এত স্রোতে বয়ে যাচ্ছিল এই সিঁড়িগুলোর নিচে দিয়ে, আর সিঁড়িগুলোও ছিল বেশ উঁচু উঁচু। তো সেই জন্যই প্রথমে একটু যেন ভয় ভয় লাগছিল। তো যাই হোক, আমি আর আমার বান্ধবী দুজনে একে অপরকে ধরাধরি করে ফাইনালি নিচে নেমে পড়লাম। আর এই নিচে আসার পর ভিউটা ছিল সত্যিই অসাধারণ, কারণ এটা স্ট্রাকচারটাই এত সুন্দরভাবে তৈরি করা ছিল। দেখো, দু পাশ দিয়ে অনেক উঁচু থেকে জলগুলো খুব স্রোতের সঙ্গে বয়ে যাচ্ছিল, সেই জন্যই আরও বেশি ভালো লাগছিল। চলো তোমাদেরকে এই জলের শব্দটা শোনাই, তাহলেই তোমরা বুঝতে পারবে যে এখানে জলের স্রোতটা কতটা ছিল। এটা ডালাস ফোর্থওয়ার্ড মানে গোটা টেক্সাসের একটা অন্যতম ফেমাস ওয়াটার পার্ক। তবে বন্ধুরা, এই পার্কটাতে যাওয়ার জন্য কিন্তু কোনো রকম টিকিট লাগে না। এটা সম্পূর্ণ ফ্রি একটা পাবলিক ওয়াটার পার্ক। তো তোমরা যারা ডালাস এরিয়ার কাছাকাছি আছো, তোমরা চাইলেই একটা ইভিনিং এখানে গিয়ে স্পেন্ড করতে পারো। তবে এই ওয়াটার গার্ডেনটা বন্ধুরা অ্যাকচুয়ালি অনেক বড়। আর আমার ভিডিও থেকে তোমরা যদি কেউ এখানে যাওয়ার প্ল্যান করো, তাদেরকে বলবো বেশ কিছুটা হাতে সময় নিয়েই এখানে যেও। গোটা পার্কটা ঘুরে দেখতে অনেকটা সময় লাগবে। এই গার্ডেনটার এটাই হলো অ্যাকচুয়াল মেন পার্কটা। তো এখানে আমরা অনেকটা সময় কাটালাম, অনেক ফটো ভিডিও তোলা হলো। তো বেশ কিছুটা সময় এখানে কাটানোর পর এখন আমরা চললাম এই গার্ডেনটাতেই থাকা আরও যে দুটো ওয়াটার পার্ক আছে, তো সেইগুলো একটু ঘুরে দেখার জন্য। মেন পার্কটাকে ঘুরে এখন আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি এই গার্ডেনটারই অন্য আর একটা অংশে, যেটার নাম হচ্ছে এরিয়েটেড পুল বা ডান্সিং পুল। এই পুলটা অ্যাকচুয়ালি বন্ধুরা একটা আর্টিফিশিয়াল পুল। আর এই পুলটার মেন বিশেষত্বই হলো এখানে 40টারও বেশি নল রয়েছে এবং সেই নলগুলো মাটির নিচে জলস্তরের সঙ্গে সংযুক্ত করা আছে। আর এই নলগুলোর মুখে স্প্রিংলারের মতো একরকম মেশিন বসানো আছে, যেটা মাটির নিচ থেকে জলটাকে তুলে এনে দেখো ফোয়ারার আকারে এইরকম সুন্দরভাবে বাইরে বের করছে। আর এই নলগুলোর মুখ দিয়ে যখন জলটা বাইরে বেরিয়ে আসছে, যেহেতু জলটা ভীষণই ঠান্ডা এবং সেটা ভীষণই স্পিডে এবং এইভাবে ঘুরে ঘুরে বেরোচ্ছে, তো সেজন্য সেটা বাইরে বেরিয়ে অ্যাকচুয়ালি মিস্ট তৈরি করছে এবং সেই মিস্টটা বাইরের বাতাসে মিশে গিয়ে পুলের চারপাশের পরিবেশটাকে অ্যাকচুয়ালি ভীষণই শীতল করে রেখেছে। আর এই পুলটার কাছে এসে ডুডু তো অ্যাকচুয়ালি ভীষণই মজা পাচ্ছে, তার কারণ এই ফোয়ারার জলগুলো অ্যাকচুয়ালি বাইরের দিকে ছিটকে ছিটকে বেরিয়ে আসছে, আর সেটা যখন তার গায়ে লাগছে তার ভীষণ আনন্দ হচ্ছে। এই পুলটার চারপাশে থাকা বড় বড় ওক গাছের ছায়ায় ঘেরা এখানকার শান্ত এবং আরামদায়ক পরিবেশ সত্যি ট্যুরিস্টদের কাছে এই প্লেসটাকে মনোরম করে তুলেছে। তো
তো চলো বন্ধুরা, এরপর এই গার্ডেনটারই আরও একটা সুন্দর ওয়াটার পুল এরিয়াতে তোমাদেরকে নিয়ে যাই। এটার নাম হলো কুইট পুল এরিয়া। এই ওয়াটার গার্ডেনটার বাকি অংশগুলো ঘুরে আমরা সবশেষে এসে পৌঁছেছিলাম এই ওয়াটার পুল এরিয়াটাতে। আর এখানে এসে দেখলাম অ্যাকচুয়ালি গোটা গার্ডেনটার মধ্যে যে বাকি দুটো ওয়াটার পার্ক ছিল তার থেকে এখানকার পরিবেশটা সম্পূর্ণ আলাদা। ভীষণই শান্ত ছিল এখানকার পরিবেশটা। আর এই এরিয়াটার মাঝখানে যে ওয়াটার পুলটা ছিল তার জলটা ছিল ঘন নীল। আর চারিপাশটা অনেক উঁচু দেয়াল দিয়ে গোটা পুল এরিয়াটা ঘেরা ছিল। আর এই উঁচু দেয়াল থেকে অনবরত ঝরে পড়ছিল জলের ধারা, ঠিক যেন মনে হচ্ছিল বৃষ্টির জল পড়ছে। আর দেখতেই পাচ্ছ এই গোটা পুল এরিয়াটা অ্যাকচুয়ালি এইরকম লম্বা লম্বা সরু সরু এক ধরনের গাছ দিয়ে ঘেরা ছিল। আমি এখানে এসে জানতে পারলাম এই গাছগুলোর নাম হলো বোল্ড সাইপ্রেস গাছ। তবে এই গাছগুলোর গোড়াগুলো এমন অদ্ভুত ধরনের দেখতে ছিল যেন মনে হচ্ছিল এগুলো আর্টিফিশিয়াল গাছ। আমি তো বেশ কয়েকবার হাত দিয়ে দেখার চেষ্টা করলাম, তবে গাছগুলো কিন্তু দেখতে ভীষণ সুন্দর ছিল, যা এই পুলটার সৌন্দর্যটাকে অনেকটাই বাড়িয়ে তুলেছিল। তবে আমাদের এখানে সবথেকে ভালো লাগলো এই অনেক উঁচু দেয়াল পেয়ে জলটা কি সুন্দর ঝর্ণার মতো একদম নিচে পড়ছিল। আমরা তো বেশ কয়েকবার এই জলে হাত দিলাম, এখানে অনেক ফটো তুললাম। আর ডোডো এখানে জল ঘাঁটতে পেয়ে সে তো ভীষণ মজা পাচ্ছিল। এই উঁচু দেয়াল বেয়ে জল পড়ার শব্দটা ছিল একদম হালকা বৃষ্টির জলের শব্দের মতো। আসলে এখানকার শান্ত পরিবেশ, মাঝখানে নীল জলাধার, চারিপাশে এইরকম বৃষ্টির জলের শব্দ এবং ঘন সবুজ গাছ দিয়ে এই পুল এরিয়াটাকে ঘিরে রাখা হয়েছিল। সেই জন্যই বুঝতে পারলাম এই পুল এরিয়াটার নাম দেওয়া হয়েছে মেডিটেটিভ পুল। আমাদের তো এই জায়গাটা ভীষণই ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। এরপর বন্ধুরা আমরা এই গোটা গার্ডেনটার বাকি অংশগুলো একটু ওয়াক করে ঘুরে দেখে নিলাম। সব মিলিয়ে আমাদের তো এখানে খুব ভালো আজকের ইভিনিংটা কাটলো। আর আশা করব আমার এই ব্লগের মাধ্যমে এই জায়গাটা দেখতে তোমাদেরও খুব ভালো লেগেছে। তো আজকের ব্লগটা বন্ধুরা এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সাথে থেকো।